গুড আফটারনুন। এখন বাজে 12টা 15। তো এখন থেকে শুরু করছি আমি আমার ব্লগসটা। তো তোমরা কে কেমন আছো? অবশ্যই তোমরা খুব খুব ভালো আছো, সুস্থ আছো, একটা কমেন্টের মাধ্যমে জানিও। আর আমার পরিবারে যারা নতুন এসছো তাদেরও অনেক অনেক ভালোবাসা, আর যারা আমার প্রথম বন্ধুরা আছে তাদেরও অনেক ভালোবাসা। তো দেখো একটু সাজুগুজু করে নিয়েছি। এই দেখো সাদা একটা চুড়িদার পরেছি, দেখতে পাচ্ছ, দেখো সাদা। এখানে এখন ঠান্ডা, কালকে ভীষণ বৃষ্টি হয়েছে, প্রচন্ড, একদম বিকেল থেকে সারা রাত বৃষ্টি হয়েছে। এখানে ভীষণ ঠান্ডা। আর আজকে দেখো বাইরে আকাশে রোদ্দুর ঝলমলে। এই দেখো রোদ্দুর ঝলমলে। তো আজকে যাব আমার দিদি, যেখানে আমার জামাইবাবুর সেক্রেটারি, আজকে রামকৃষ্ণ দেবের জন্মতিথি উপলক্ষে সেই আশ্রমে যাব, একটা মন্দির আশ্রম। সেখানে আজকে দুপুরে আমরা খাওয়া দাওয়া সারবো। তো একটু বেলা হয়ে গেল যেতে, একটু সকাল সকাল যেতে চাইছিলাম, তো এই একটু এদিক ওদিক করতে আর তোমাদের ভিডিও কিছু দেখতে, ভিডিও পোস্ট করতে একটু দেরি হয়ে গেল। তো শিবম দিদিকে রাখতে গেছে, তোমরা জানো যে দিদি অসুস্থ, এই একটু টুকুটুকু হাঁটছে। তো ওকে আগে রাখতে গেছে, আমি বললাম ওকে আগে রেখে তারপরে আমি যাবো। তা আমার শ্বাসটা কেমন হয়েছে অবশ্য কিন্তু বলো তোমরা, যে কেমন লাগছে আমাকে। সানগ্লাসটা পরেছি কেন বলো তো, বাইরে ভীষণ রোদ্দুর, তাই জন্য সানগ্লাসটা পরে নিয়েছি। তো চলো, আর দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো, স্কিপ কিন্তু একদম করো না, বুঝতে পারবে না। তো চলো। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে বললামই যে একটা রামকৃষ্ণ দেবের অনুষ্ঠানে চলে এসেছি। আমার দিদির এখানে দীক্ষা, আমার দিদি জামাইবাবু রামকৃষ্ণ মিশনের এখানে একটা অনুষ্ঠান চলছে বড় করে, রামকৃষ্ণ দেবের জন্ম অনুষ্ঠান। তো ভিডিওটা পোস্ট করলাম, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বললো। আর দেখো বড় মন্দিরটায় এখানে বড় করে প্যান্ডেল, অনুষ্ঠানের কদিন পরেই জন্মদিনটা পালন করেছে, মানে খাওয়া দাওয়া অনুষ্ঠান, নাম আবৃত্তি সব কিছু করেছে। আমরা একটু ভিডিও করে নিলাম। আর দেখো পুরো প্রাঙ্গণটা কত সুন্দর, আমার তো ভীষণ ভালো লেগেছে, তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। তোমাদের নতুন ব্লগে আরও একবার স্বাগত। আর যারা আমার নতুন বন্ধুরা এসেছে তাদেরও অনেক ভালোবাসা, আর যারা আমার প্রথম বন্ধুরা আছে তাদেরও আমার অনেক অনেক ভালোবাসা। তোমাদের সঙ্গে করে নিয়ে, তোমাদের সাথে করে নিয়ে আমি আরও একটা ব্লগ করতে লেগেছি। এ দেখো এখানে যে বিবেকানন্দর একটা স্ট্যাচু আছে, এখানে বসে আমরা কিছুটা রিলস বানিয়েছিলাম। তো সেটা তো দেওয়া যাবে না, তোমরা জানো কপিরাইটের ভয়। তো সেটাকে আমি ডিলিট করে দিয়ে আমি শুধু ভিডিওটাই দিয়েছি, বড় ব্লগটা দিয়েছি। আর দেখো কী সুন্দর সাজিয়েছিল, পুরো ফুলের মালা আর প্লাস্টিক ফুল আর অরিজিনাল। জানো তো বন্ধুরা, এখানে না ফুলের ভীষণ দাম আসামে। এখানে তোমার যদি বাগানে ফুল হয় আলাদা ব্যাপার, কিন্তু যদি তোমার যদি কিনতে যাও, আমাদের ওখানে যেরকম কলকাতায় 10 টাকা 20 টাকার ফুল দেয়, এখানে সেরকম কোনো ব্যাপার নেই। এখানে কিন্তু অনেক অনেক দাম ফুলের। এখানে প্রথমত 10 টাকার ফুল পাওয়া যায় না, 20 টাকার ফুল নিলে 4টা 5টা ফুল দেবে। আর গাঁদা ফুল তো মোটেই পাওয়া যায় না, গাঁদা ফুল পেতে গেলে তোমাকে যেতে হবে ময়ূরানিতে, কিন্তু ওখানেও ভীষণ দাম। আর ভীষণ রোদ্দুর ছিল, আর ওটা শীতকাল, বুঝতেই পারছো। দেখো আমি এখনও সোয়েটার পরে, এখন বাজছিল জানো তো কটা, এখন বাজছিল বেলা 12টা। তো আমরা একটু বেলা করেই গিয়েছিলাম, স্নান টান সেরে একটু চা খেয়েই আমরা গিয়েছিলাম। জামাইবাবু বেলায় আসবে বলেছিল, কিন্তু আসতে পারেনি। দিদি আমি আসলাম, আমরা বাইকে করেই চলে গেলাম। তো বেশিটা দূর ছিল না, আমার দিদি ঘর থেকে দেখা যায়, কিন্তু তোমরা সকলেই জানো এই দিদির অপারেশন হয়েছে, দিদি একদম হাঁটতে পারবে না, তাই জন্যই বাইকে করে আমরা গিয়েছিলাম। আমি যখন আগেরবার গিয়েছি তখন আমরা হেঁটে গেছিলাম, দিদি ঘরের পেছনটা লাইনটা ক্রস করলেই মন্দির। আমি সাজিয়েছি, গান বাজছিল না, এই গানটা তোমরা ভিডিও না কোনো রেকর্ডিং গানটা এই যে দেখছো এরা আর ফুল গান করছিল, এখানে কোনো সবাই ডেটটা নিজের মতন লাইটে মাইকে করছিল। এই দেখো মাইক্রোফোন কোনো মিউজিকের ব্যাপার নেই, তাই জন্য এখানে কোনো কপিরাইটেরও ভয় নেই। আর দেখো ভীষণ ফুলের বাগান করেছে, ভীষণ সুন্দর সুন্দর। দেখো আমি এগুলো দেখো পিটুনিয়া, পুরো গার্ডেনটা একদম ফুলে ফুলে ভর্তি, বড় বড় গোলাপ ছিল। সেখানেও আমরা কিছু ভিডিও বানিয়ে নিয়েছিলাম, সেগুলো তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো। রিলসগুলো তোমার কিছু কিছু দেখে হচ্ছে। আর দেখো কিরকম সব ফুল লাগিয়েছে, এই দেখো এগুলো হচ্ছে টিউলিপ, এটা নয় নিচে এগুলো হচ্ছে টিউলিপ ফুল। এই দেখো নিচেগুলো টিউলিপ ফুল, এত
অসাধারণ লাগছিল বন্ধুরা। তোমাদের বন্ধুরা রামকৃষ্ণদেবের জন্ম অনুষ্ঠানটা কেমন লাগলো? অবশ্য তোমাদের খুব ভালো লেগেছে। তোমরা ছোট্ট করে মিষ্টি করে কমেন্টস করো, তোমাদের কমেন্টস করতে কিন্তু ভীষণ ভালো লাগে। লাইকটা দিতে বলি কেন, একটা লাইক দিলে তোমাদের কোনো পয়সা খরচা হবে না। হ্যাঁ, আমার ভিডিও করার উৎসাহটা আরও বেড়ে যাবে, আমার আরও ভালো লাগবে। যত লাইক করবে, যত কমেন্টস করবে, আমার ভিডিও করার উৎসাহটা কিন্তু বেড়ে যাবে। আর দেখো এখানে রান্না বান্না হচ্ছিল, যে খাওয়া দাওয়া ছিল ভোগ, খিচুড়ি, পায়েস, চাটনি, টমেটোমের ছিল, করে জিলাপি দিচ্ছিল, একটা করে ফলের কুচো দিচ্ছিল, আর করেছিল তোমার যে আলুর দম। পুরো মন্দিরটা অনেকটা বড় ছিল বন্ধুরা, মন্দিরটা অনেকই বড়, তুমি হেঁটে দেখলে পা ব্যথা হয়ে যাবে। আমি যতটা পেরেছি ভিডিওতে বন্দি করেছি, তোমাদের সঙ্গে শুধু শেয়ার করবো বলে। আর দেখো ফুলগুলো বারবারই করে তুলেছি, এত সুন্দর লাগছিল না। আর এখানে না ফুলেরই খুবই সুন্দর, শীতের দেশ তো, যেন ফুলগুলো খুবই টাটকা হয়ে থাকে। দেখো কত সুন্দর, দেখো মানে টব ভর্তি ভর্তি হয়ে ফুল ফুটেছে। আর এইখানে দেখো, এই যে দূর থেকে দেখালাম, এই যে মন্দিরটা দেখো, এখান ভেতরটা হচ্ছে ওই নাম কীর্তনটা হচ্ছিল। দিদি তো বসতে পারবে না, তাই জন্য আমরা একটু ঘুরে ঘুরেই ঘুরছিলাম। ও তো নিচু হয়ে বসতে পারবে না, কোমরে যে ওর অপারেশন হয়েছে, বড় প্লেট লাগানো আছে, স্ক্রুপ লাগানো আছে। আর দেখো লোক এসেই যাচ্ছে, লোক এসেই যাচ্ছে, লোক এসেই যাচ্ছে, অনেক বেলা অবধি লোক আসছিল আমি দেখলাম। তো আমরা খাওয়া দাওয়া করে নেব, কেন বাড়ি আসবো আবার, জন্য আমরা দিদিকে বললাম চল আমরা এবার খাওয়া দাওয়া করে নিই। হ্যাঁ, সকাল থেকে তো আমরা কিছু টিফিন খেয়ে যাইনি, কারণ এখানে যাবো বলে একটু নমস্কার করবো, তাই খেয়ে যেতে ভালো লাগে না, তাই জন্য আমরা চা বিস্কুট খেয়েই মন্দিরটায় গিয়েছিলাম। আগে যখন যেতাম বন্ধু তখন তাই আমার চা বিস্কুট খেয়েই যেতাম, আর সারাদিনটা থাকতাম, বিকেলের দিকে আসতাম। কিন্তু আমার শরীর না ভালো থাকায় আমরা তাও বেজে গেছিলো আমাদের মন্দির থেকে আস্তে আস্তে 4টে বেজে গেছিলো বাড়িতে। দেখো এখনও বাজছিল মনে হয় 2টো না 2:30 মতন। দেখো এখনও ওই ভেতরে ঢুকছে, যে নাম কীর্তন হচ্ছে ওখানে সবাই ঢুকে, ভেতরে রামকৃষ্ণদেবকে দেখালাম, ওখানে নমস্কার করছিল সবাই ঢুকে। আমিও ভেতরে গিয়ে করে এসেছি, দিদি খালি যেতে পারেনি, কেন জুতো টুতো খুলতে হবে, নিচু হয়ে জুতো পরতে পারবে না, তাই জন্য আমি ভেতরে গিয়ে এখানে প্রসাদ দিচ্ছিল, এদেরকে সবাই খাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো আমি একটু প্রসাদ নিয়ে এসেছিলাম, নিয়ে এসে শিবমকে আর দিদিকে দিয়েছিলাম, আর কিছু দক্ষিণা শিবমকে বললাম ভেতরে গিয়ে দিয়ার। তেমন অনুষ্ঠানটা খুবই সুন্দর, আমার তো খুবই সাধারণত বন্ধুরা আমার নাম কীর্তন শুনতে ভীষণই ভালো লাগে, তাই জন্য আমি নাম কীর্তনটা শুনেছিলাম। এত সুন্দর লাগছিল, ঠাকুরের নাম কার না ভালো লাগে বলো, সবারই ভালো লাগে। তাতে চলে এলাম খাওয়া দাওয়ার জায়গায়, এ দেখো সব খাওয়া দাওয়া। হ্যাঁ, এখানে জানো তো নিচে বসে খাওয়াচ্ছিল, আর যাদের পায়ের ব্যায়াম, হাঁটুরের ব্যায়াম, কী বলবো বলো, ব্যায়াম না তো, যাদের আর কি সমস্যা, হাঁটুর সমস্যা, কোমরের সমস্যা, পায়ের সমস্যা, দেখো দিদি এখানটা বসেছে, ওর খুবই কষ্ট হচ্ছে। তা আমি বললাম ধারা, ওখানে সব করছে, দিয়ে বসবো। আর দেখো রামকৃষ্ণদেবের একটা এখানে ফটো রেখেছে, এইখানটা খাওয়াবে। এই দেখো একটা বেঞ্চ দেয়, আর নিচেটা বসে, আর এই বেঞ্চটায় খাওয়া দাওয়া, লোক অলরেডি বসতে শুরু করে দিয়েছে। আর এই দেখো আমরা এদিকে বসে পড়েছি, আমরা একটা চেয়ার, আর চেয়ার নয় লং টেবিল, আর হাই টেবিল দিয়েছিল, আমরা ওখানেই দেখো উঁচুতে বসে পড়েছি, একটু ভিডিও করে নিলাম আমাদের। এই দেখো আমরা বেঞ্চ দিয়েছে, আর বেঞ্চে বসতে দিয়েছে। শাড়ি পরেই যেতাম, কিন্তু 3জনে তো বাইকে ধরবে না, তাই জন্য শাড়ি পরে যাইনি, আর দিদি তো শাড়ি পরতেই পারবে। দেখো কত লোক একসাথে, শিবম বলে 500 না 700 লোক বসেছে। এই দেখো আমরাও খেতে বসে পড়েছি। এই দেখো প্রথমে একটা করে জিলিপি দিয়েছিল, এক কিছু করে ফল দিয়েছিল, আর খিচুড়ি ভোগ দিয়েছিল, আর দিয়েছিল আলুর দম, পায়েস। আমরা পায়েসটা জানো তো কিসে খেয়েছিলাম বন্ধুরা, আমরা পায়েসটা গ্লাসে করে খেয়েছিলাম, একটু পাতলা ছিল, তাই জন্য পায়েসটা একটু গ্লাসে করে খেয়ে নিয়েছিলাম। আর এখানে তো জানো পরে ভয়েসটা অ্যাড করছি, একটাই কারণ, কেন এখানে কথা বলা যাবে না, মন্দির অনুষ্ঠান ভিডিও করাটাই ঠিক না, ভালো লাগে না, তবুও আমরা করি, আমরা ছোট ছোট ইউটিউবার, আমরা লোক সামলাতে পারি না, ভিডিও করে ফেলি, আমরা একটা নতুন করে কন্টেন্ট পাই, তাই জন্য। তো দেখো এই যে দেখো চলে এসেছে পায়েস, আমি বললাম পায়েসটা একটু গ্লাসেই দিন, আর আমি না একটু পায়েস খেতে ভালোবাসি, বললাম একটু বেশি করে দিন। তো আমাকে 1 গ্লাস মতো দিয়েছিল, আমি ওটা জলের মতন করে খেয়েছিলাম, দিদি আমি পাশাপাশি, আরও 2-3টে বেশি, জানো তো আমরাই কম বয়সের ছিলাম, আর সব পাশাপাশি বুড়ো বুড়িরা ছিল। হ্যাঁ, ওদের তো বয়স, ওদের তো সমস্যা হবেই, আমাদেরই যদি হয় বলো। এ দেখো 2 বোন, দেখো আমরা গ্লাসে করে খেয়ে নিচ্ছি।
আর দিদি বলছিল খেতে খুব ভালো হয়েছে পায়েসটা, সত্যি পায়েসটা খুবই ভালো হয়েছিল খেতে। এই দেখো এই বুড়িগুলি আমাদের পাশে বসেছিল আর আমরা পায়েস খেয়ে নিচ্ছি। আর আমাকে কেমন লাগছে বলো তোমরা। একটু সাদা ড্রেসে পরে গেছিলাম মন্দির বলে, তাই আর দিদি পরে গেছিলো, দিদি এটা অফ হোয়াইট পরে গেছিলো, আমি সাদা পরে গেছিলাম। বন্ধুরা আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমার একটা নেক্সট ভিডিওয়ে, নেক্সট ব্লগে। আমরা বাড়ি যাচ্ছি এবারে, শিবম গাড়ি আনতে গেছে। তো আজকের মতন টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সঙ্গে দেখা হবে একটা নতুন কিছু নিয়ে, নতুন কোনো ব্লগে। ততক্ষণ আজকের মতন রাখছি, বাই বাই, ভালো থেকো, তো টাটা, বাই বাই।